দেশের গর্ব নেতাজি, আর সেই নেতাজিকে নিয়েই একের পর এক মন্তব্য, একের পর এক বিতর্ক। আর সেই বিতর্কেই ইতি টানতে কি বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেন রাজ্যসভার বিজেপির সাংসদ অনন্ত মহারাজ। এই আবহে শাসক শিবিরকে লাগাতার নিশানা করে বিরোধীরা। অনন্ত বিতর্কের মাঝেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন নেতাজিকে নিয়ে সরকারের অবস্থান। জনপরিষেবা দিতে নিজেদের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র খোলার জন্য বিধায়কদের বার্তা দেওয়া হয়েছিল। সেই সেবা কেন্দ্রের নামকরণ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করতে হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসিক 30,000 টাকা দেবে সরকার। তবে এজন্য শর্তও বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটারি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা খরচ পাবেন। যদিও সরকারের এই পদক্ষেপও রাজনীতির চশমা দিয়ে দেখছে বিরোধীরা। ওনারা নেতাজিকে অপমান করলেন, অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য, আর ওনাদেরই লোক বলছে যে নেতাজিকে উদযাপন করবেন, কিন্তু ওনাদের ইতিহাস কিন্তু কলঙ্কের ইতিহাস, বেঈমানের ইতিহাস। এবং আজকে এই সমস্ত কথা বলে তারা ফেস সেভিং করার চেষ্টা করবেন, কিন্তু ওরা নেতাজিকে অপমান করেছেন, এটাও কিন্তু রেকর্ডে রইল। শুভেন্দু অধিকারী কোথায় কি সেবা কেন্দ্র করতে বললো, তাই দিয়ে এটা তো মিথ্যে হয়ে যায় না। আপনারা এটাও জানেন এই বিজেপির সরকার কলকাতা বন্দরের নাম নেতাজির বদলে শ্যামাপ্রসাদের নামে করেছে। এদের নেতা শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে হুন্ডা বলেছে কদিন আগে। সুতরাং এটা তো দলীয়ভাবে নেতাজিকে অসম্মান করছে। এখানে তো কোনো একজন দুজন ব্যক্তির প্রশ্ন না। এটা নেতাজিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে ভিলেন বানানো হচ্ছে, এইরকম একটা ফ্রড যাকে রাজ্যসভার মেম্বার করেছে বিজেপি, তাকে এখনো পর্যন্ত দল থেকে তাড়াচ্ছে না কেন? অনন্ত বিতর্কের মাঝেই সরকারের এই অবস্থান কেবল ঘোষণা নয়, নেতাজিকে নিয়ে সমাজের সর্বস্তরের উদ্দেশ্যে সরকারের বার্তাও বটে। ফলে মুখ্যমন্ত্রীর বার্তায় স্পষ্ট, অনন্ত মহারাজের বক্তব্যের দায় শাসক দল নেবে না। রাজ্য সরকার নেতাজিকে যেভাবে দেখে, যে সম্মানের জায়গায় দেখে, যে মর্যাদার জায়গায় দেখে, তাই স্পষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর কথায়। আর সেখান থেকে শুধুমাত্র এটা একটা ঘোষণা নয়, বলা যেতে পারে এটা নির্দিষ্টভাবে সকল স্তরের মানুষকে নেতাজিকে নিয়ে রাজ্য সরকারের যে ভাবনা, সেই সংক্রান্ত ভাবনার একটা স্পষ্ট বার্তাও দেয়া। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শশী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।